কাশীপুর বাগানে ভক্ত সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ এবার ষষ্ঠ পরিচ্ছেদের প্রথম অংশ। কাশীপুর উদ্যানে শ্রীযুক্ত নরেন্দ্র প্রভৃতি ভক্ত সঙ্গে নরেন্দ্রকে জ্ঞানযোগ ও ভক্তিযোগের সমন্বয় উপদেশ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ কাশীপুরের বাগানে হলঘরে ভক্ত সঙ্গে অবস্থান করিতেছেন। রাত্রি প্রায় 8টা। ঘরে নরেন্দ্র, শশী, মাস্টার, বুড়ো গোপাল, শরৎ। আজ বৃহস্পতিবার 28শে ফাল্গুন 1292 সাল, ফাল্গুন মাসের শুক্লা ষষ্ঠী তিথি, 11ই মার্চ 1886 খ্রিস্টাব্দ। ঠাকুর অসুস্থ, একটু শুইয়া আছেন। ভক্তেরা কাছে বসিয়া, শরৎ দাঁড়াইয়া পাখা করিতেছেন। ঠাকুর অসুখের কথা বলিতেছেন। শ্রীরামকৃষ্ণ ভোলানাথের কাছে গেলে তেল দেবে, আর সে বলে দেবে কীরকম করে লাগাতে হবে। বুড়ো গোপাল: তাহলে কাল সকালে আমরা গিয়ে আনবো। মাস্টার: আজ কেউ গেলে বলে দিতে পারে। শশী: আমি যেতে পারি। শ্রীরামকৃষ্ণ শরৎকে দেখা যাক। ও যেতে পারে? শরৎ কিয়ৎক্ষণ পরে দক্ষিণেশ্বর মন্দিরে মুহুরী শ্রীযুক্ত ভোলানাথ মুখোপাধ্যায়ের নিকট হইতে তেল আনিতে যাত্রা করিলেন। ঠাকুর শুইয়া আছেন। ভক্তেরা নিঃশব্দে বসে আছেন। ঠাকুর হঠাৎ উঠিয়া বসিলেন। নরেন্দ্রকে সম্বোধন করিয়া কথা কইতেছেন। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রের প্রতি: ব্রহ্ম অলেপ, 3 গুণ তাতে আছে, কিন্তু তিনি নির্লিপ্ত। যেমন বায়ুতে সুগন্ধ দুর্গন্ধ 2 পাওয়া যায়, কিন্তু বায়ু নির্লিপ্ত। কাশীতে শঙ্করাচার্য পথ দিয়ে যাচ্ছিলেন। চণ্ডাল মাংসের ভার নিয়ে যাচ্ছিল, হঠাৎ ছুঁয়ে ফেললে। শঙ্কর বললেন: ছুঁয়ে ফেললি? চণ্ডাল বললে: ঠাকুর, তুমিও আমায় ছৌ নাই, আমিও তোমায় ছুঁই নাই। আত্মা নির্লিপ্ত, তুমি সেই শুদ্ধ আত্মা। ব্রহ্ম আর মায়া, জ্ঞানী মায়া ফেলে দেয়। মায়া আবরণ স্বরূপ। এই দেখো, এই গামছা আড়াল করলাম, আর প্রদীপের আলো দেখা যাচ্ছে না। ঠাকুর গামছাটি আপনার ও ভক্তদের মাঝখানে ধরিলেন, বলতেছেন: এই দেখো, আমার মুখ আর দেখা যাচ্ছে না। রামপ্রসাদ যেমন বলেছেন, মশারি তুলিয়া দেখ। ভক্ত কিন্তু মায়া ছেড়ে দেয় না, মহামায়ার পূজা করে। শরণাগত হয়ে বলে, মা, পথ ছেড়ে দাও। তুমি পথ ছেড়ে দিলে তবে ব্রহ্মজ্ঞান হবে। জগৎ স্বপ্ন, সুষুপ্তি, এই 3 অবস্থা জ্ঞানীরা উড়িয়ে দেয়। ভক্তেরা এসব অবস্থায় লয়। যতক্ষণ আমি আছে ততক্ষণ সবই আছে। যতক্ষণ আমি আছে ততক্ষণ দেখে যে তিনিই মায়া, জীব জগৎ, চতুর্বিংশতি তত্ত্ব সব হয়েছেন। নরেন্দ্র প্রভৃতি চুপ করে আছেন। মায়াবাদ শুকনো। কি বললাম বলো দেখি? নরেন্দ্র: শুকনো। জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর।